এরা মন্ত্রী তুমি কি খবর জানো না, খবর জানো না, খবর জানো না রে। আমার ভাই যে নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। আমার ভাই যার জন্য জীবন দিতে পারে রে, আমি কেন পারবো না? আমার নবীর জন্য আমিও জীবন দিয়া দিব। সাথে সাথে দেরি করলো না, আবার মেজো ছেলেটার টান দিয়ে হাতের মধ্যে নিয়ে নিলেন, হাতে পায়ে ধরিয়া আসন্ন আগুনের মধ্যে ফেলে দিলেন। দুইটা ভাইকে আগুনের মধ্যে পোড়াইয়া দিলেন। ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ছেলে আগুনে পোড়াইয়া দিছে, ছোট ছেলে দাঁড়ায় কান্দে। মন্ত্রী মনে মনে ভাবছে ছেলেটা বুঝি ভয় পাইছে। এমন সময় ছোট ছেলে ডাক দিয়া বলে, মন্ত্রী রে, আমাকে হাতে পায়া ধরা লাগবে না, আমি নিজের ইচ্ছায় আগুনের ভিতরে যাব। আমার নবীর জন্য আমার জীবনটা আমি কুরবান করিয়া দিব রে। বলার সাথে সাথে মন্ত্রী বলে, হাই রে কেমন মুসলমান, আগুন দেখলে কোন মানুষ ভয়ে পালায়ন না করে। আমার নবীজি বলেন, আমার এক একটা খাঁটি নায়েবে উম্মত বনে ইসরাইল 40 জন নবীর ক্ষমতা রাখবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা পরীক্ষা করার জন্য হযরতে জিবরাইল ইসলাম আমার নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আপনার উম্মত আখিরি জামানার শেষ জামানার উম্মতেরা 40 জন নবীর ক্ষমতা রাখবে, হুজুর এটা কেমনে? সুবহানাল্লাহ। আমার নবীজি কই, তোমার কি জানতে খুব ইচ্ছা করে, খুব শখ? কই হুজুর, আপনি যদি মেহেরবানি করে বলতেন, আমি আপনার এমন একটা উম্মতরে দেখতে চাই যে বনে ইসরাইল 40 জন ক্ষমতা যে রাখবে, এটা লক্ষণটা আমার একটু বোঝা দরকার, যদি আপনি অনুমতি দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, অনুমতি দিলাম, তুমি আগামীকাল মসজিদে নববীতে দেখবা একটা লোক ঢুকবে সবার আগে, বাহির হইবে সবার পরে। সুবহানাল্লাহ। ঢুকবে সবার আগে, বাহির হইবে সবার পরে। তুমি তার কাছে জানতে চাও, তুমি কিছু বুঝবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, আলোচনা যাওয়ার আগে এই কথাটা একটু জানা দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর অনুমতি পাইয়া মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তাকায় দেখলেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আড়ালে দাঁড়ায়া তিনি নীরবতা পালন করতেছিলেন। সমস্ত মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত মানুষ বাহিরে চলে গেলেন। একজন ব্যক্তি মসজিদের ভিতরে বসে আছে, আল্লাহ পাকের আরাধনা করতেছেন, তিনি বাহিরে যায় না। অনেকক্ষণ সময় যখন পার হয়ে গেছে, তিনি যখন ঘর থেকে মসজিদ থেকে বাহিরে আসলেন, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গম্বর ইসমাইল জবিউল্লাহ, এই সমস্ত বড় বড় নবীদের ব্যাপারে আমার নবী কি বলেছেন, আমার নবীর উম্মতের বেলায় আমার নবী কি বলেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন বারান্দার মধ্যে দাঁড়িয়ে রইলেন, ভেতর থেকে বাহিরে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নামটা কি আমি জানতে পারি? সুবহানাল্লাহ। কয়, আপনি আমার নাম জানবেন, অসুবিধা কি, সমস্যা নাই। আমার নাম হলো সিদ্দিক আকবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নাম হলো সিদ্দিক আকবর। বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আপনার কাছে দিদারের জন্য, সাক্ষাতের জন্য এসেছি। আপনার কাছে আমার একটা আবদার, মেহেরবানি করে আপনি আমাকে বলবেন। সিদ্দিক আকবর বলেন, আপনি আমার কাছে কি জানতে চান? কয়, আমার জীবনে বড় শখ ছিল, আমার জীবনে বড় একটা কামনা, বড় বাসনা, আমি যদি জীবনে কোনোদিন আল্লাহর জিবরাইলকে দেখতে পাইতাম, আল্লাহর জিবরাইলকে যদি আমি সাক্ষাতে পাইতাম, আমি তার সঙ্গে কিছু কথা বলতাম। আমার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল। আপনি কি মেহেরবানি করে বলবেন আল্লাহর জিবরাইল এই মুহূর্তে কোথায় আছে? সুবহানাল্লাহ। আপনি কি বলবেন এখন জিবরাইল সালাম কোথায়? সিদ্দিক আকবর বলেন, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, অপেক্ষা করেন। কিছুক্ষণের ভিতরে চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করিয়া আবার কিছুক্ষণ সময়ের ভিতরে চক্ষুটা খুলিয়া ডাক দেয়া বলতেছে, কে কয় আপনি? কি পরিচয়? বুঝলাম
জগতে যত জগৎ আছে সব জগৎ তালাশ করে দেখলাম, আল্লাহর জমিনের প্রত্যেকটা জগৎ আমি তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, আল্লাহর জিব্রাইলকে কোথাও আমি খুঁজে পাইলাম না। অতএব আমি যখন আসমানে পাইলাম না, জমিনে যখন পাইলাম না, আমার কাছে প্রমাণ হয়ে গেছে আপনি জিব্রাইল ছাড়া কেউ হবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে প্রমাণ হয়ে গেছে আপনি জিব্রাইল ছাড়া কেউ হবেন না। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল ইসলাম তাজ্জব হয়ে গেলেন, কিরে জমিনে দাঁড়ায়া কিছুক্ষণের ভিতরে আল্লাহর আসমান তালাশ করেছে, আল্লাহর জমিন তালাশ করেছে। আমি আমার বিজয়নগরের মুসলমানদের কাছে জানতে চাই, কেনার মুসলমানদের কাছে জানতে চাই, এলাকার সুন্নি মুসলমানদের কাছে জানতে চাই, আপনারা আমার সঙ্গে একটা কথার জবাব দেন, সিদ্দিক আকবর কি নবী নাকি আমার নবীর উম্মত? জবাব না দিলে বুঝবো আপনারা এখনো মনোযোগ নাই। সিদ্দিক আকবর কি নবী নাকি আমার নবীর উম্মত? আমার নবীর উম্মত যদি মাটির উপরে থাকিয়া আল্লাহর আসমান তন্ন তন্ন করে দেখতে পারে রে, আল্লাহর জমিন তন্ন তন্ন করে দেখতে পারে, জমিনের মধ্যে দাঁড়ায় খুদার জগৎ যদি চোখের পলকে বিরাজ করতে পারে, আমার নবী পারে কি পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম সুন্নি আকীদা। আমার দেশের অনেক মুনসি মিলুবেরা কয় তোমরা হিসাবের কাছে যাও, হিসাব মরে গেছে, কত সার হয়ে গেছে, এমন কই না আসেনি? নবী মরে গেছে সারা গেছে, কন্যা নাউজুবিল্লাহ বলেন। আমি আমার মূল আলোচনায় এখনো কিন্তু যাই নাই, ভূমিকাটা বুঝাইবার জন্য বলছি। আমার নবী যে বলেছেন আমার উম্মতের মধ্যে এক একটা উম্মত খাঁটি না, এবং উম্মত বনি ইসরাইল 40 জন কবির ক্ষমতা রাখবে। হযরত জিবরাইল ইসলাম বলেন আপনি জমিনে দাঁড়ায়া কেমন করে সব জায়গার খবর নিলেন, আর আমি যে জিবরাইল কেমন করে বুঝলেন? সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি কিভাবে জানছি? তুমি যদি আমার কাছে জানতে চাও, আমি যেদিন আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন আমি আমার নবীর প্রেমে মশগুল দেওয়ানা হয়ে গেলাম, আমি সেদিন থেকে আমার বলতে কিছু নাই। জোরে বলে আল্লাহু আকবার। আমার বলতে কিছু নাই, সব আমি মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি। আপনার কি বিরক্ত হইতেছেন নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার মদিনার কামলেওয়ালা নবীর প্রেমের সব বিসর্জন দিয়ে দিলাম। এরপর থেকে আমি বুঝতে পেরেছি আমি সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর ছিলাম না, আমার নবীজি আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। এর কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে যখন পাগল হয়ে গেলাম, আমি দেখতে পেয়েছি আল্লাহর জগৎটা আমি সিদ্দিক আকবরের কাছে একটা সরিষার দানার মতো দেখা যায়। শুধু সাহাবা কেরাম নয়, শ্রেষ্ঠ নবীর উম্মতের আরেকটা উদাহরণ বলি। হুজুর গাউসুল আজম গাউসে পাক তিনি বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। যদি বলেন না সুবহানাল্লাহ। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান। হুজুর গাউসে পাক বলেন নাজারা ইয়ানজুরু, আমি নজর করে দেখি, আমি তাকায়া দেখি, বিলাদিল্লাহি জামান, আল্লাহর জগৎটা, আল্লাহর জমিনটা, আল্লাহর খুদার খুদাইতির ভিতরে যতটুকু জায়গা আছে আমি গাউসে পাক একটা সরিষার দানার মতো দেখতে পাই। আপনারা জবান খুলে বলেন, হুজুর গাউসে পাক যদি আমার নবীর উম্মত হইয়া আল্লাহর জগৎটা সরিষার দানার মতো দেখতে পায়, তাহলে এই কেনার জমিনে এই দরবারের মাহফিলে যারা হাজির হয়েছেন আপনারা বিবেক থেকে জবাব দিবেন। জবাব যদি না দেন আমি মনে করব আপনাদের ভিতরে কোনো সমস্যা আছে। আওয়াজ করে বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই মাহফিল দেখতে পারে কি পারে না? শুধু পারে নয়, আল্লাহ তো ডাইরেক্ট কোরআনে দলিল দিয়েছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। কান্না সুবহানাল্লাহ। সায়ারা এটা হয়তো মুজাক্কারে গায়েবের সিগা। সায়ারাল্লাহুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। আমার বান্দারা কে কি আমল করে আমি আল্লাহ দেখি, দেখেছি, দেখতে থাকবো। আমার নবীও দেখে, দেখতেছেন, দেখতে থাকবেন। আমার অলিগণও দেখেছেন, দেখেছেন, দেখতে থাকবেন। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যিনি হয়ে যায় তিনি পৃথিবীর যেই কোনো জায়গায় থাকবে না কেন, তার ভক্ত যতই কঠিন
মুসিবতে পড়িয়া যত দূর থেকে ডাক দিবে না কেন, কামেল মুকাম্মেল মুর্শিদ তার সামনে হাজির হইয়া যায়। এ ক্ষমতা দিল কে? এবার আসেন আমি আমার মূল আলোচনার ভিতরে যাই। 2 নম্বরে বলেছিলাম আখিরি জামানায় বেলায়েতের যুগে আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি শক্তি থাকে আমার দাবি আছে, না থাকলে দাবি নাই। একবার জবান খুলে বলবেন না আলহামদুলিল্লাহ? বাবারা ভাইয়ারা আমার, কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ। আপনারা সবাই জবান খুলে বলেন আমাদের রব কি? জবান যদি না খুলেন মনে করব আপনারা বিরক্ত হয়ে যাইতেছেন। আওয়াজ করে বলেন আমাদের রব কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকা, এই কথার ভিতরে যে ব্যক্তি অবিচল থাকবে, অটল থাকবে, দুনিয়ার কোন রাজা বাদশার হুঙ্কার দিনকারে যারা পরিমাণ পিছু পা হয় না, দুনিয়ার টাকার লোভে পড়ে যেই ব্যক্তি মান কি বিক্রি করে দেয় না, দুনিয়ার স্বার্থের লোভে পড়ে যেই ব্যক্তি মান কি বিক্রি করে দেয় না, যিনি হবে ইমানদার, যিনি হবে মুমিন, যিনি হবে মুত্তাকিন, তার কল্যাণের জন্য আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কল্যাণের জন্য, তার উপকারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইবেন রহমতের ফেরেশতা। সে রহমতের ফেরেশতা এখনো আসেনি, আওয়াজে বোঝা যায় নাই? রহমতের ফেরেশতা আসেনি, আল্লাহ আসেনি। এটাও ডরে উত্তর দে না, আল্লাহ আসেনি। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, গুনাহগারকে যে কোন উসিলায় আল্লাহ এখানে কবুল করেছেন। হয়তো আমি গুনাহগার 2-1টি কথা বলার চেষ্টা করতে লাগলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। একটু আওয়াজ করে বলেন না আমিন, একটু মন থেকে বলেন না আমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকা, এই কথার ভিতরে যেই ব্যক্তি অবিচল থাকবে, অটল থাকবে, এই কথার ভিতরে ইস্তেকামতের ভিতরে যিনি থাকবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কল্যাণের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইব রহমতের ফেরেশতা। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যার ভিতরে দেখলাম আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তার দুনিয়া এবং আখিরাতে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। আপনারা জবান খুলে বলেন সে রহমতের ফেরেশতার সাহায্য আমরা চাই কি চাই না? এর ভিতরে একটা উদাহরণ শুনেন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নির্দেশ করেছিল, সেই একটা যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। জানেন আপনারা? মাত্র 313 জন। বেদুর্মীদের পক্ষে হাজার হাজার ছিল, কিন্তু মুসলমানদেরকে হারাইতে পারে নাই। এই কথা জানার জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিল, তোমরা কি জানো 313 জন সাহাবী কেমন করে হাজার হাজার মানুষের সঙ্গে জয়লাভ করেছে? তোমরা কি জানো? কই হুজুর কেমন করে? আমার নবী কই, তোমরা তো জানো না, আমার সাহাবীদের সঙ্গে আমার আল্লাহ কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে। সেই ফেরেশতা এখনো আসেনি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে প্রসিদ্ধ মুফাসসির যিনি, যার নাম হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যদি কোন না মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
যার কিতাব কোন সুন্নি নাই, ওহাবি নাই, রাফিজি নাই, হারিজি নাই, শিয়া নাই, মুতাজিলা নাই, প্রত্যেক দলের মাদ্রাসায় যার কিতাবটা পড়ানো হয়, যার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত কিতাব আশ-শরহে সুদুর ফি নূরুস সুদুরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে যাইয়া সুম্মা ইস্তেকামাতের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া আশ-শরহে সুদুর নামক কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, দুনিয়াবাসী রে, একজন ইমানদারের ঈমান কত দামি, একজন ইমানদারের ঈমান যে কত মূল্যবান, তুমি যদি দেখতে চাও, জানতে চাও, একবার রোম দেশের বাদশার দিকে তাকাও, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। একবার রোম দেশের বাদশার দিকে তাকাও। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, তারপরও জীর্ণ শীর্ণ দেহের মধ্যে শক্তি নাই, কিন্তু বেদুর্মীর সংখ্যা ছিল হাজার হাজার, প্রশিক্ষণ প্রাপ্ত মোটা সোটা, কিন্তু যতবার যুদ্ধ করেছেন একটিবারের জন্য মুসলমানদেরকে হারাইতে পারে না। একবার মহব্বতে বলবেন কি মারহাবা। রোম দেশের বাদশা মন্ত্রীকে ডাক দেয়া বলে, মন্ত্রী, মুসলমানদের সংখ্যা বড় কম, আবার জীর্ণ শীর্ণ, আমার অনেক হাজার হাজার সৈন্য আছে, প্রশিক্ষণ প্রাপ্ত মোটা সোটা, কিন্তু মুসলমান সংখ্যায় কম থাকার পরেও কিসের কারণে তাদের সঙ্গে গুলাইতে পারি না। মন্ত্রী রে, যাও, আমি তোমার নির্দেশ করে দিলাম, মুসলমানদের বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালাও, চালায়া দেখো মুসলমানদের ভিতরে এমন কোন শক্তি বিরাজ করে রে, যেই কারণে আমি তাদেরকে হারাইতে পারি না। একবার মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বাদশা হুকুম করে দিলেন, মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন, তালাশ করতে 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 মুসলমানদের ভিতরে খবর নিয়ে দেখে একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। জোরে বলেন কয় ভাই? ঘুমাই গেছেন গো? জোরে বলেন কয় ভাই? মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, তারা 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের ভিতরে মহব্বত ভালোবাসায় কথা থাকার কারণে কেউ হারাইতে পারে না। এই যে কিছুক্ষণ আগে জিয়াদি হুজুর, আবু নাসির জিয়াদি হুজুর ওয়াজের মধ্যে বলে গেছেন, পীর যার যা হইতে পারে, কিন্তু সুন্নিয়ত সবার। আওয়াজ দেনা দি, সুন্নিয়ত সবার কিনা? এই জন্য সুন্নিয়তের সাথে সবাই মিলেমিশে চলা দরকার আছে না নাই? আমার ভাইরা ভাইরা, রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী তুমি তালাশ করে দেখো মুসলমানদের ভিতরে এমন কি শক্তি বিরাজ করে। খবর নিয়ে দেখলেন একই মায়ের সন্তান, তারা 3 ভাই, তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরও তাদের সঙ্গে কুলাইতে পারে না। মন্ত্রী খবর পাইয়া বাদশার কাছে ফিরে গেলেন, যাইয়া ডাক দিয়া বলতেছে, মহারাজ, মুসলমানদের দুর্বল পয়েন আমি পেয়ে গেলাম। কই কি পাইলা? কই মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই, তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরও তাদের সঙ্গে কুলাইতে পারি না। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী যাও, আমি তোমার নির্দেশ করলাম, তুমি যাইয়া 3টা ছেলের বাড়িতে হাজির হইয়া যাইবা, আর বলবা আমি রোম দেশের বাদশা তোমাকে পাঠাইছি। তুমি বলবা জীবনে তাদের যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয় আমি সব তাদেরকে দেব, বিনিময়ে যেন নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসে। একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। মন্ত্রী হাজির হয়ে গেলেন, বাদশার কথা শুনে রওনা দিয়ে দিলেন মুসলমানের বাড়িতে। একই মায়ের সন্তান, তারা সহোদর 3 ভাই। যাইতে 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 মুসলমানদের সন্তানের বাড়িতে যখন হাজির হয়ে গেল, দরজার কাছে যাইয়া ডাক দিল, এ যুবক, তোমরা কি কেউ ঘরে আসো? ভেতর থেকে মুসলমানের সন্তান জবাব দিলেন, আমরা মুসলমানের সন্তান, মুসলমান হিসাবে জানি আমাদের সঙ্গে যদি কেউ দেখা করে আগে সালাম দেয়। আগে কি করে? আপনারা দেননি? অনেক মানুষ তো মুডার ছুটে সালাম দেয় না, ছুটু জীবুগা। কিন্তু না, আমার নবী যে শিক্ষা দিয়েছে, ছোট হোক বড় হোক, আগে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি? জবাব দেওয়া। কথা কয় না মানুষটি, জবাব দেওয়া ওয়াজিব।
বিনা কারণে ওয়াজিব তরফ করলে গুনাহ হয়। কি হয়? সবাই উত্তর দেন, মনে বেমজা লাগতেছে। বিনা কারণে ওয়াজিব তরফ করলে কি হয়? গুনাহ হয়। এই বিষয়ে একটু সংক্ষেপের ভিতরে বলে দেয় মাঝখানে, যদি না বলি বুঝতে পারবেন না। সালাম দেওয়াটা সুন্নত কেন, জবাব দেওয়া ওয়াজিব কেন? যদি না বুঝেন, গুরুত্ব বুঝবেন না। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন ইল্লা আরবাতান, চারটা ব্যতীত যা কিছু আছে সব আল্লাহ কোন বলেছেন হয়ে গেছে। আর চারটা জিনিস আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। এর ভিতরে একটা হলো আরশ, 2 নাম্বার কলম, 3 নাম্বার জান্নাতুল আদান, 4 নাম্বার আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরশকে সৃষ্টি করার পরে কলমকে আল্লাহ নির্দেশ করলো, ইয়া কালামু উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাতি পায়ে ধরে বলতেছি, বারবার উদ্দেশ্য হলো মেহেরবানি করে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাইতে লাগলাম। আমি আজকে মাহফিলে আসার আমার বড় ইচ্ছা ছিল না। আমার ভারাক্রান্ত হৃদয়, আমার আপন ছোট চাচা আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি জুমার নামাজ পড়ে আমি রওনা দিলাম নরসিংদী বেলানগর একটা জায়গা, এক জায়গার মধ্যে কাজ করতেছি, আর একটা জায়গা দিয়ে গাড়ি আসা যাওয়া করে, এখানে জ্যাম লেগে যায়। ওখানে 1 ঘন্টার সময় চলে গেছে, বাড়িতে 1 ঘন্টা চলে গেছে। আমি আমার চাচার জানাজা দিতে পারি নাই। যদি বাড়িতে চলে যায়, জানাজা হয়েছে আসরের নামাজের পর, কিন্তু মাগরিবের আজান দিছে আমার ভৈরব। আমি বাড়িতে যাইতে পারি নাই, জানাজা দিতে পারি নাই। কিন্তু মাহফিলে যদি না আসি আমি ফাসেক হয়ে যাই, বাটফার হয়ে যাব। বলবে দাওয়াত রেখে আইছে না, বাটফারি করছে। কিন্তু মাহফিলে ডাইরেক্ট চলে আসছি, বাড়িতে যাই নাই। আমার মনটা বড় খারাপ, তারপর আপনাদের কাছে আমি বুঝতে দেই নাই। কিন্তু আপনারা যদি মন দিয়ে আলোচনা শুনে একটু আওয়াজ করেন, আমি বড় শান্তি পাইতাম। ওরে মুসলমান, কি বুঝাইতে চাইলাম? আল্লাহ তাআলা 4টা নিজের হাতে বানাইছে। এর ভিতরে একটা হলো আরশ, 2 নাম্বার কলম, 3 নাম্বার জান্নাতুল আদান, 4 নাম্বার আদম আলাইহিস সালাম। আরশকে সৃষ্টি করার পরে কলমকে আল্লাহ নির্দেশ করলো, ইয়া কালামু উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলম, আমি আল্লাহর তাওহীদের বাক্য তুমি আরশের মাঝে লিখতে থাকো। কলম লিখে দিলেন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ বলেন, ইয়া কালামু উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা। হে কলম, তুমি আমার মাহবুব বন্ধু নবীর নাম আরশের মধ্যে লিখতে থাকো। আমার দেশের সোনামণিরা মাদ্রাসায় পড়া এর সমস্ত হাদিস, এর সমস্ত ঘটনা, এর সমস্ত কিতাবের খবর তাদের কাছে নাই, এগুলি তারা খুঁজে পায় না। আল্লাহ বলেন, ইয়া কালামু উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মাহবুবের নাম তুমি লিখতে থাকো। কলম উল্টা বেড়ে জবাব দেয়, ইয়া রব ইয়া বারি তাআলা মান হুয়া মুহাম্মাদুল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামতা ইসমাহু মা ইসমিকা। সুবহানাল্লাহ। বাবা, সত্য করে একটা কথা কোন, আপনার কি বেমজা লাগতেছে? একটু মনোযোগ দিবেন। কলম উল্টা বেরিয়ে জবাব দেয়, ইয়া রব ইয়া বারি তাআলা মান হুয়া মুহাম্মাদুল্লাযী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারামতা ইসমাহু মা ইসমিকা। ও রব, ও মালিক, এ মুহাম্মদ আবার কে? তোমার নামের সঙ্গে নাম মিলায়া দিলা। আমার আল্লাহ কয়, কলম রে, এই কলম তুমি তো জানো না, জানো না, জানো না, যার নাম আমি আল্লাহর নামের সঙ্গে মিলাইলাম, তাকে সৃষ্টি না করলে তুমি কলমকেও বানাইতাম না। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। ইতিপূর্বে কলমে আমার নবীর প্রতি মহব্বত পয়দা হয় নাই। যখন আল্লাহ বলেছেন, আমার বন্ধুকে না বানাইলে তুমি কলমকেও বানাইতাম না, লাউলা কালামা খালাকতুল আফলাক। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজির পবিত্র জবান মুবারকের বাণী যদি অন্তর দিয়া শুনেন, হৃদয়ের মধ্যে শীতল একটা শান্তি বয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে না বানাইলে তুমি কলমকেও বানাইতাম না। সাথে সাথে কলমের ভিতরে নবীর ইশক পয়দা হয়ে গেল। নবীর প্রেম যখন পয়দা হয়ে গেল, ফাইন কাশাফাতিল কলম, সঙ্গে সঙ্গে কলমের নিব ফেটে গেছে। একবার শক্তি দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। কলমের নিব ফেটে গেল। কলমের জবানে বলতে লাগলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একবার বড় করে বলেন না মারহাবা। কলম সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন রে কলম, আমার মাহবুব নবীকে এখনো আমি দুনিয়ার জমিনে জাখরি ভাবে পাঠাই নাই, এখনো জাখরি ভাবে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমার বন্ধুকে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি সবার আগে, কিন্তু দুনিয়াতে এখনো আমি পাঠাই নাই। তুমি যে আমার মাহবুব নবীকে তাজিম করেছো, আমার মাহবুব নবীকে সম্মান করেছো, সালাম প্রদান করেছো, এখন তো আমার মাহবুব নবীর পক্ষ থেকে সালামের জবাব দিতে হয়। ও কলম শোনো শোনো, তুমি যখন আমার মাহবুব নবীকে সালাম দিয়েছো, আমার মাহবুব নবীর পক্ষ থেকে সালামের জবাব দিতে হয়। আমি আল্লাহ নিজে আমার বন্ধুর পক্ষ থেকে তোমার সালামের জবাব দিচ্ছি। ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও কলম, আমি আল্লাহর অফুরন্ত রহমত বরকত তোমার প্রতি, কারণ তুমি আমার বন্ধু নবীকে তাজিম করেছো, সালাম দিয়েছো। এই জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীর পক্ষ থেকে সালামের জবাব দিলাম। ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। আমি আল্লাহর অফুরন্ত রহমত বরকত তোমার প্রতি। একবার মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন সালামটা প্রথম দিয়েছিল কলম, জবাব দিয়েছিল আল্লাহ। সুবহানাল্লাহ না? এই জন্য সালাম দিয়েছিল কলম, জবাব দিয়েছেন আল্লাহ। এই জন্য সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কোন মানুষ যদি বিনা কারণে ওয়াজিব তরফ করে তার গুনাহ হয়। এখন আর যদি জীবনে ভুল করেন জানি না, আমার কর্তব্য ছিল জানিয়ে দেওয়া, জানিয়ে দিলাম। এখন আর সালামের জবাব মিস করা যাবে না। একবার জবান খুলে বলেন না মারহাবা। আমার বাবাজি, এখন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। বাদশার হুকুম মতে মন্ত্রী ছেলের বাড়িতে চলে গেছে, কথা মনে আসেনি? মন্ত্রী যাইয়া ডাক দিয়া বলতেছে যুবক রে, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো যুবক রে। রোম দেশের বাদশা আমাকে পাঠিয়েছে তোমার কাছে। মুসলমানের সন্তান ডাক দিয়া বলে মন্ত্রী রে, আমাদের নসিব কেমনে ভালো হয়ে গেল বুঝতে পারলাম না। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে যুবক, বাদশা আমাকে পাঠিয়েছে, তোমার জীবনে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, জীবনে কোনোদিন তোমার কাজকর্ম করা লাগবে না, তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। তুমি শুধু নবীর ধর্মটা ছাড়িয়া রোম দেশের বাদশার পক্ষে যদি চলে যাইবা, তোমার জীবনে কোনো টাকা পয়সার অভাব হবে না। একবার জবান খুলে বলবেন কি নাউজুবিল্লাহ। টাকার লোভ কি মানুষ ছাড়তে পারে সহজে? হ্যাঁ, টাকার লোভ তো সহজে ছাড়তে পারে না রে মানুষ। এমন সময় মুসলমানের সন্তান রোম দেশের বাদশার মন্ত্রীকে ডাক দেয়া বলে, মন্ত্রী তুমি আমার কাছে কি বলতে চাও? কই তোমার জীবনে কোনো কাজকর্ম করা লাগবে না, টাকা পয়সার অভাব হবে না, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া যদি বাদশার পক্ষে চলে যাও। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী রে, জীবন যদি চলিয়া যায়, জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুনিয়াটা পায়ের নিচে রাখতে পারবো রে, কিন্তু যারা পরিমাণ নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন, কিরে টাকার লোভ, কোন টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়? এরা কেমন মুসলমান, দুনিয়ার সব ছাড়তে পারবে, নবীর প্রেম ছাড়তে পারবে না। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, তোমার জীবনে টাকা পয়সার অভাব হবে না। মুসলমানের সন্তান ডাক দিয়ে বলে, মন্ত্রী রে,
তুমি আমার টাকার লোভ দেখায়ও না রে মন্ত্রী, দুনিয়ার লোভ আমরারে দেখায়ও না। আমি যার পাগল তিনি আমার কামলিওয়ালা মদিনা। অনবী 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 গো, আমরা তোমার পাগল গো, আমারে নেই বাইনি মদিনায়। মদিনা যাইতে মনে চাইনি? একটু আওয়াজ করে বলেন না, আমারে নিবাইনি মদিনাই গো, আমারে নিবাইনি মদিনায়। বলেন না, আমারে নিবাইনি মদিনাই গো, আমারে নি। কত সুন্দর মদিনা যাইতে আমি পারি না, কত সুন্দর মদিনা যাইতে আমি পারি না। তোমারে লাগি কান্দে দুই নয়ন গো, তোমারে লাগি কান্দে দুই নয়ন। অনবী 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 গো, আমরা তোমার পাগল গো, আমার নি বাইনি মদিনায়। বলুন আমারে নি। একবার মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান মন্ত্রী ব্যক্ত হয়ে চলে আসলেন, বাদশার দরবারে যায় ডাক দিয়ে বলতেছে, বাদশা গো, জীবনে বহু যুবক দেখলাম, এমন যুবক তো চোখে দেখি নাই। বাদশা কয়, মন্ত্রী কি বুঝাইতে চাও? কয়, মহারাজ, যতই টাকা লোভ তাদেরকে দেখাইলাম, তারা দুনিয়ার টাকার লোভে পড়তে চায় না। তারা বলে জীবনের মায়া ছেড়ে দিতে পারবে, কিন্তু মদিনার নবীর প্রেম তারা ছাড়তে পারবে না। বাদশা ডাক দেয়া বলে, ও মন্ত্রী, যাও যাও, তুমি আবার যাও, এখন তুমি একা যাইবা না, আমার পক্ষ থেকে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা। যদি তারা মানে মানবে, না মানলে জোর করে গ্রেফতার করে নিয়ে আসবা। একবার জোরে বলবেন নি নাউজুবিল্লাহ। আমার ইমানদার ভাইরা, একজন ইমানদারের ইমান কত দামি, যদি বিবেক দিয়ে শোনেন আশা করি কিছু হইল বুঝবেন। যারা মাদ্রাসায় পড়ছে তারা বড় মজা পাইবে, আর আপনারা যদি মনোযোগ দেন অবশ্যই আপনারা মজা পাইবেন। রোমদেশের বাদশা বলে, মন্ত্রী যাও, আমি তোমার অনুমতি দিলাম, একা যাইবা না, আমার পক্ষ থেকে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা। আরো বেশি করে সৈন্য সামর্থ্য নিয়ে মুসলমানদের বাড়িতে আবার হাজির হয়ে গেল। বাড়িটা গ্রাও করিয়া মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, তারা তিন ভাই যেই ঘরে থাকে, ওই ঘরের দরজার সামনে যায় মন্ত্রী মধুর সুরে ডাক দেয়, যুবক, যুবক রে, তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, আরে মন্ত্রী, একবার তোমাকে জানাই দিলাম, আবার কেন এসেছো? মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, তোমাদের কপাল কত ভালো, একজন দেশের বাদশা হইয়া আবার তোমাদের কাছে পাঠাইছে। তোমরা এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। নবীর ধর্মটা যদি ছাড়িয়া দিবা, জীবনে তোমার টাকা পয়সার অভাব হবে না, যা চাইবা সব তোমাদেরকে দেওয়া হবে। যতই কাকুতি মিনতি করে বলতেছিলেন, মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ডাক দেয়া বলে, বাইরে, বুঝতে পেরেছি বাদশা যখন আমাদের খবর পেয়ে গেছে, বুঝতে পেরেছি সে সহজে আমাদেরকে ছাড়বে না। বাইরে, এখন তুমি আমার বড় ভাই, আমরা দুইজন ছোট ভাই। বড় ভাই বলে, তোমরা দুইজন ছোট ভাই, আমি বড় ভাই। তবে তোমাদের কাছে জানতে চাই, যদি আমার নবীর জন্য জীবন দিতে হয়, আমি আমার নবীর জন্য জীবন কুরবান করব। তোমরা আমার আদরের ছোট ভাই, তোমাদের মনে কোনো সংশয় আসেনি? ছোট দুইটা ভাই ডাক দিয়া বলে, বাইরে, তুমি যাই নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। জয় বলে আল্লাহু আকবার। তুমি যেই নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। তুমি যদি নবীর জন্য জীবন দিতে পারো রে, আমরা কেন পারবো না? ভাই বাদশাকে মুচরিকে জানায়া দাও, জীবনের মায়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাহমাতাল লিল আলামিনের মায়া ছাড়তে পারি না। এমন সময় মন্ত্রী ডাক দিয়ে বলে, যুবক, যদি না মানো গ্রেফতার করে নিয়ে যাব। মুসলমানের সন্তান ডাক দিয়ে বলে, মন্ত্রী, তুমি কি এখনো টের পাও নাই রে মন্ত্রী? এখনো কি বুঝতে
পারো না, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইলাম, যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি রে, ওই নবীর জন্য যদি চোখের পলকে জীবনটা চলিয়া যায়, চোখের পলকে জীবন দিতে পারবো রে, কিন্তু নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। একবার মহব্বতে বলেন না আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, মন্ত্রী রে, যুবকরে যদি না মানো গ্রেফতার করে নিয়ে যাব। যুবকগুলি ডাক দিয়া বলে, মনে যা চাই তা করতে পারো, বাধা দেব না। এই মুসলমান সংক্ষেপ করে বলতেছি, সাথে সাথে 3টা ভাইকে গ্রেফতার করে নিলেন। মন্ত্রী 3টা ছেলের গ্রেফতার করিয়া সৈন্যের মাধ্যমে রোম দেশের বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে নিয়ে মন্ত্রী ডাক দিয়ে বলে, ও মহারাজ, এই সেই 3টা ছেলে যাদের কথায় মুসলমান সবাই শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের সঙ্গে কুলাইতে পারি না। ও মহারাজ, এই সেই 3টা ছেলে আপনার কাছে হাজির করে দিলাম। এমন সময় বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, আমার চোখের সামনে একটু জিগাও, আমি নিজের চোখে দেখতে চাই, নিজের কানে শুনতে চাই তারা কি বলে। আল্লাহু আকবার। একটু আমার সামনে জিগাও তো, আমি দেখি তারা কি বলে, দেখি তাদের ধারণাটা কি। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, এই যুবক, তোমাদেরকে বাদশার দরবারে হাজির করে দিয়েছি, মনে যা চাই এখন আমরা তা করতে পারবো, মনে যা চাই এখন আমরা তা করতে পারবো। যুবক রে, এখনো সময় আছে, বাদশার দরবারে হাজির করে দিলাম, এখনো বলো নবীর ধর্ম ছাড়বা কিনা কও। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, তুমি তোমার বাদশার কাছে জানায়া দাও, এমন বাদশাকে পায়ের নিচে রাখতে পারবো। আল্লাহু আকবার। তোমার এমন কোটি কোটি বাদশাকে পায়ের নিচে রাখতে পারবো রে, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে মাথার তাজ বানায়া নিলাম। অন্তরের মধ্যে, কলিজার মধ্যে যারে জায়গা দিয়েছি, যিনি আমার ঈমান, যিনি আমার ঈমান, ওই নবীর জন্য চোখের পলকে জীবন দিতে পারবো, কিন্তু নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার কোনে সাধনে নবী পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজারিদন। আল্লাহর নবী গো, মায়ার কোনে সাধনে নবী। একটু জোরে কইলে অসুবিধা আসেনি? আমার নবীর মহব্বতে বলেন না, আল্লাহর নবী গো, মায়ার কোনে সাধনে নবী পাইব আপনার মন। পিতা আপনার আব্দুল্লাহ, মাতায় আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। পিতা আপনার আব্দুল্লাহ, মাতায় আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। 27 বছর মেরাজে, 63 বছর দুনিয়াতে। 27 বছর 63 বছর দুনিয়াতে কাঁদিলেন নবী উম্মতের কারণ। আল্লাহর নবী গো, মায়ার কোনে সাধনে নবী
দেখায় আপনার মজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল জীবন আর জৈবন দেখায় আপনার মজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল আরে ভালোবাসা যা ছিল চরণে সব সপিয়া দিল ভালোবাসা যা ছিল চরণে সব সপিয়া দিল বানাইল তার জনমের আপন আল্লাহর নবী গো মায়ার নবী কোনে সাধনে নবী বাবা কষ্ট লাগে কষ্ট লাগে আরে দেখিয়া হযরতে বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সইপা দিল জীবন আর জৈবন আরে দেখা তাহার প্রেমী বকুতি বিল্লালকে দিলেন মুকুতি দেখা তাহার প্রেমী বকুতি বিল্লালকে দিলেন মুকুতি বানাইল তার জনমের আপন আল্লাহর নবী গো মায়ার মারহাবা কোন অনেকে পারে না আস্তে আস্তে শিখবো মারহাবা কোন একটু জবান খুলে কোন না মারহাবা আরে মুসলমান একই মায়ের সন্তান তারা তিন ভাই বাদশার দরবারে হাজির করেছে মন্ত্রী ডাক দিয়া বলে যুবক রে বাদশার দরবারে হাজির করে দিলাম এখন যা ইচ্ছা বাদশা তোমাদেরকে করতে পারবে এখনো সময় আছে নবীর ধর্ম ছাড়বা কিনা কও সাথে সাথে মুসলমানের সন্তান এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে ডাক দিয়া বলে বাইরে বাদশা যখন আমাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছে বাদশার একটি আর যা ইচ্ছা তা করতে পারে বাইরে কিন্তু যেই দিকে তাকায় সেই দিকে মদিনার কামলেওয়ালা দেখতে পাই জোরে বলে আল্লাহু আকবার যেই দিকে তাকাই সেই দিকে মদিনার কামলেওয়ালা নবী দেখতে পাই রে আমার নবীর জন্য যদি জীবন চলিয়া যায় আমি জীবনের মায়া ছেড়ে দিতে পারবো জালিম বাদশার কাছে মাথা নত করব না ওরে নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের বই করে না প্রেম তো একটু মহব্বতে বলেন না প্রেম তো আয় হায় প্রেম করিল জাকারিয়া নবী গাছের ভিতর কথা বলি রে আরে দুই খণ্ড দিল মাথা তবু প্রেম তো সারে না প্রেম তো মাশাআল্লাহ নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের বই করে না প্রেম তো একবার আওয়াজ করে বলবেন না ইয়া রাসূলুল্লাহ বাদশা ডাক দেয়া বলে ওরে মন্ত্রী তাদের কত বড় স্পর্ধা আমার চোখের সামনে কত বড় কথা বলে মন্ত্রী রে তাদের কত বড় সাহস আমার মতো বাদশাকে তারা বলে পায়ের নিচে রাখতে পারবে এরা মন্ত্রী আমি অনুমতি দিলাম আমি তোমার অনুমতি দিলাম তুমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো এমন সময় বাদশার কাছে মন্ত্রী ডাক দিয়ে বলে মহারাজ আপনি বলেন কোন শাস্তির ব্যবস্থা করব এমন সময় রোম দেশের বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী রে তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও কি করো আমি যে আলোচনা করতেছি এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের লেখা নয়
সারা ওয়ার্ল্ডের ভিতরে যার কিতাব পড়ানো হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আশ-শরহে সুদুর ফি নূর সুদুর কিতাব থেকে আলোচনা শোনাইতে লাগলাম। যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ব্যাখ্যার তাফসীরের কথাগুলি আপনাদেরকে শোনাইতেছি, একটু মেহেরবানি করে বলেন না আল্লাহু আকবার। কষ্ট লাগে? আমার নবীর ইশক মহব্বত যার ভিতরে থাকবে, লোকটা কালো হোক আর সাদা হোক, গরিব হোক আর ধনী হোক, তার ভিতরে নবীর প্রেম যদি থাকবে, ওই মানুষটা দুনিয়াতেও দামি, মরার পরেও দামি। কেন জানেন? আশেক বলেছেন, তারে মাটিয়ে খায় না জমে অসই না গো, নবীর প্রেমিকই যে জহনা। কথা ঠিক কিনা বলেন না? হাজার হাজার প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। কত মানুষকে আমি গুনাহগার নিজের চোখে দেখলাম যে এভাবে কবরে শোয়াইছে, 2 বছর 5 বছর 10 বছর 100 বছর পরেও এমন পাওয়া যায়। সত্য করে বলেন, আছে না নাই? আমার জীবনে আমি সব চাইতে নগদ প্রমাণ আমি একটা দেখলাম, সেটা হলো নরসিংদীর জমিনে রায়পুরা থানায় শাহেরচর গ্রাম। মনে রাখবেন, মিডিয়াতে চলে যাচ্ছে। এখন আধুনিক জামানা, অত্যাধুনিক জামানা, বাটফারি করে বাঁচার কোনো সুযোগ। নরসিংদী জেলায় রায়পুরা থানায় শাহেরচর গ্রামে আমার মুর্শিদ কেবলার একজন ভক্ত আছে যার নাম আব্দুল হাই ফকির। নাম কি? আব্দুল হাই ফকির। আমি অপরাধী গুনাহগার মাসিয়াতা দরবার শরীফের একজন নাহান্দান গোলাম। এই জন্য আমি একজন মুর্শিদের ফোরা মানুষ। মুর্শিদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি তারে দেখতাম পারি না। নবীর বিরুদ্ধে কথা কইলে সে ফেরেশতা হইল, তারে আমি দেখতাম। আপনার কাছে ভালো লাগে নাকি? আওয়াজ বোঝা যায় বিপদে করে উত্তর দিতেছে। এর মুসলমান ইমানদারের ইমান কত দামি, যে কথা বলতে চেয়েছিলাম। নরসিংদী জেলায় রায়পুরা গ্রামে, শাহেরচর রায়পুরা থানায় শাহেরচর গ্রামে আব্দুল হাই ফকিরকে যখন কবরস্থ করা হলো, তাকে দাফন করার পরে একটানা 1 দিন 2 দিন নয়, প্রায় 3 বছর। কত বছর? ঘুমাই গেছেন গো। 3 বছর পরে তার মাজার করার জন্য যখন রাজমিস্ত্রিরা সঙ্গী সাথীরা মাটি করতেছে পাক্কা করার জন্য, মাটি করতে করতে হঠাৎ করে আলগা মাটি হুরুল হয়ে একটু ভিতরে ঢুকে গেছে। এমন সময় ফাঁকা জায়গা দিয়ে তাকায়া দেখা যায় তার যেমন শোয়াইছে তেমন দেখা যায়। কত বছর পরে? কথা কই না রে? এরপরে মাটিগুলি সবগুলি সরাইয়া সুন্দর করে তার ওই যে কাফনের কাপড়টা আছে পুরা কাপড়টা পরিবর্তন করিয়া আবার নতুন কাপড় লাগায়া আবার সুন্দর করে দাফন করে মাজার করা হয়েছে। প্রত্যেক বছর বাৎসরিক উরুস মাহফিল হয়। আমি আপনাদের কাছে এই কথা কেন বললাম? উদ্দেশ্য হলো আমার দেশের মুন্সি মুলুবিরা কোরআন কিতাব পড়া যারা বলে মইরা গেছে গা তো সারা হয়ে গেছে, তার কোনো ক্ষমতা নাই। তাইলে এত বড় তারকাট্য প্রমাণ থাকার পরে এটার দ্বারা প্রমাণ হয়ে গেছে একজন আল্লাহর ওলির গোলাম যদি আল্লাহর ওলির ফেরেশতা পাইয়া মাটির ভিতরে তারে মাটিয়ে খাইতে পারে না, এমন ক্ষমতা যদি একজন মুর্শিদের একজন আল্লাহর ওলির ভক্তির থাকতে পারে রে, আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলি পারে কি পারে না? ওয়াজ বেমজা লাগে। ও এ ওয়াজ সব মুলুবি করতো না, জুইতের ওয়াজ অনেকেই করে। আমরা জুইতের ওয়াজ জানি না, যেটা সত্য এটা কমু, বালা ফাইলে না ফেলে নাই। রাগ করছেন নাকি আমার ভাইয়ারা? ভাইয়ারা বুঝাইতে চাইলাম, রোম দেশের বাদশা ডাক দিয়া বলে তুমি আগুনের কুণ্ড সাজাও। আগুনের কুণ্ড সাজাইলেন। মুসলমানের সন্তান তারা 3 ভাই দাঁড়িয়ে আছে। আগুনের কুণ্ড যখন সাজাইলেন, আগুনের কুণ্ড সাজানোর পরে রোম দেশের মন্ত্রী ডাক দিয়া বলতেছে, যুবক তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজানো হইল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আশ-শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন 3টা ছেলে দাঁড়িয়ে আছে। আগুনের কুণ্ড যখন সাজানো হইল, এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক তোমাদের জন্য আগুনের কুণ্ড সাজাইলাম, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বলার সাথে সাথে মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের চোখের দিকে তাকায়া কান্দে, এক ভাই আরেক ভাইকে বুকের মধ্যে জড়ায়া কান্দে, আর ডাক দিয়া বলতেছে, বাইরে তুমি আমার আদরের বড় ভাই, ছোটবেলা তুমি আমার
আমার আদর করছো, বড় মায়া করছো, বড় আদর করছো। এখন আমার চোখের সামনে যদি তোমার জীবন যায় আমি সহ্য করতে পারবো না। আমার নবীর জন্য আমার জীবনটা আমি আগে দিতে চাই। বড় ভাই বলে না না, আমার চোখের সামনে ছোট ভাইয়ের জীবন যাবে আমি সহ্য করতে পারবো না। আমার জীবনটা নবীর জন্য আগে আমি কুরবান করতে চাই। মেজু ভাই বলে না না, আমি আমার জীবন কুরবান করতে চাই। আল্লাহু আকবার। আর ইমানদার কারে কয়? ইমানদার কারে কয়? আজকে 10 টাকার বিনিময়ে ইমান বিক্রি হয়, হয়নিও? আপনার আওয়াজে বোঝা যায় আসলে বিপদে পড়ে বইছে। বলে বিরিয়ানি খাই বাইত গেলাম বলে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলে আল্লাহু আকবার। একই মায়ের সন্তান, তারা 3 ভাই দাঁড়িয়ে আছেন। এমন সময় রোম দেশের মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, এখনই তোমাদেরকে আগুনে দেওয়া হবে, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কো যুবক। টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়, আগুন দেখলে কোন মানুষ ভয়ে পালায়ন না করে। কিন্তু বুঝলাম না রে, আগুন দেখেও তোমরা আগুনের ভিতরে যাইতে চাও, তোমাদের মনের মধ্যে কি কোনো পেরেশানি নাই, কোনো ডর ভয় নাই? মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, দুনিয়ার আগুনকে ভয় লাগে না রে, আখিরাতের আগুন কি বড় ভয় পায়? জোরে বলি আল্লাহু আকবার। পরকালের আগুনকে বড় ভয় পায়, দুনিয়ার আগুনকে আমি ভয় লাগে না। তোমার বাদশাকে বলো, বাদশা মনে যা চাই তা করতে পারবে, কিন্তু কোনোদিন নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। এমন সময় সাথে সাথে বড় ভাইয়ের হাতটার মধ্যে এভাবে ধরিয়া নিলেন, বড় ছেলেটাকে টান দিয়া নিলেন। সৈন্যরা বড় ছেলেটার হাতে পায়ে ধরে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিলেন, আপন 2টা ভাই কবুতরের বাচ্চার মতো দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে আর জবানে পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপন মায়ের সন্তান। ভাই কিছু বলবেন? আচ্ছা আচ্ছা। আপন মায়ের সন্তান 3 ভাই দাঁড়িয়ে আছে, বড় ছেলেটাকে টান দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে নিল, 2 ভাই দাঁড়িয়ে রইলেন। এমন সময় এটা হুজুরকে বসায় কথা বলে, এটা আদবের খেলাফ, এটাই নিয়ম। একজন আলেম, একজন পীর মাসিক স্টেজে এসে গেলে বসায় কথা বলাটা বেয়াদবি হয়। তবে আলোচনার 3 ভাগের 1 ভাগ গেছে, আর 2 ভাগ বাকি আছে, কিন্তু এটা এতক্ষণ শেষ করা তো সম্ভব না, চরম বেয়াদবি হয়। তবে আমার হুজুরের কাছে অনুমতি চাইয়া আমি আর 2টা মিনিট কথা কম। হ্যাঁ, মারহাবা কর। সবাই তো মারহাবা কইছে না, খুশি মনে কর না মারহাবা। আরে ঘুষ দিয়ে কত গরম, আমি জানি আপনারা গরম শুননি, কিন্তু কায়দা কৌশল করে সুবহানাল্লাহ বাইরো না। জোরে বলেন মারহাবা। বাবাজি আমার তো মজা ভাই হাঙ্কিলে দূর মারতাম না, অনুমতি দিছি দিকে বেশি করতাম না। মূল কথাটা শিরোনামের ভিতরে জানা দেখ, আপন মায়ের সন্তান 3 ভাই, বড় ভাইটাকে আগুনের ভিতরে পোড়াইয়া দিছে, 2টা ভাই দাঁড়িয়ে আছে। কি ভাই, আপনার মেহরবানি করে একটু বসেন, জায়গা আছে। আপন ভাই বড় ভাইকে যখন আগুনের ভিতরে পোড়াইয়া দিল, এমন সময় মন্ত্রী যা ডাক দিয়া বলতেছে, যুবক রে, তোমার ভাইকে আগুনের ভিতরে পোড়াইলাম, এখন তুমি বলো নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আপন মায়ের সন্তান 2টা ভাই ডাক দেয়া বলতেছে, মন্ত্রী রে, এরা মন্ত্রী, তুমি কি খবর জানো না? খবর জানো না, খবর জানো না রে, আমার ভাই যে নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। আমার ভাই যার জন্য জীবন দিতে পারে রে, আমি কেন পারবো না? আমার নবীর জন্য আমিও জীবন দিয়া দিব। সাথে সাথে দেরি করলো না, আবার মেজো ছেলেটার টান দিয়ে হাতের মধ্যে নিয়ে নিলেন, হাতে পায়ে ধরিয়া সৈন্যরা আগুনের মধ্যে ফেলে দিলেন, 2টা ভাইকে আগুনের মধ্যে পোড়াইয়া দিলেন। ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ছেলে আগুনে পোড়ায়া দিছে, ছোট ছেলে দাঁড়ায় কান্দে। মন্ত্রী মনে মনে ভাবছে ছেলেটা বুঝি ভয় পাইছে। এমন সময় ছোট ছেলে ডাক দেয়া বলে, মন্ত্রী রে, আমাকে হাতে পায়া ধরা লাগবে না, আমি নিজের ইচ্ছায় আগুনের ভিতরে যাব, আমার নবীর জন্য আমার জীবনটা আমি কুরবান করিয়া দিব রে। বলার সাথে সাথে মন্ত্রী বলে, হাই রে কেমন মুসলমান, আগুন দেখলে কোন মানুষ ভয়ে পালায়ন না করে, এরা কেমন মুসলমান রে, এরা কেমন মুসলমান। নিজের চোখের সামনে দুইটা ভাই আগুনে পড়ে গেছে, ছেলেটা আগুনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এমন সময় বাদশার কাছে মন্ত্রী যায় বলে, মহারাজ আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি আইছে। কনা নাউজুবিল্লাহ। ভালো মানুষ ভালো বুদ্ধি দিয়ে, খারাপ মানুষ কথা কয় না। খারাপ মানুষ আছে না, দেখবেন এলাকায় ঝগড়া লাগলে যারা ভালো মানুষ তারা রাতের বেলা না খায় আর না ঘুমায় আগুনটা নিবেবার চেষ্টা করে, আসেনি? আবার ইটের পাগল যারা এরা বাড়াইবার চেষ্টা করে। ও জবর বেমজা, আমার বেমজা লাগছে। ও ইটের পাগল আসেনি, উত্তর দিতে না কেউ নাই, মনে নতুন শুনছেন মনে হয়। ইটের পাগল যারা তারা বেজাল বাড়াইবার চেষ্টা করে, আর ইটের পাগল যারা চাইতো না আগুনটা নিবেবার চেষ্টা। মন্ত্রী কয়, আমার মাথার মধ্যে নতুন একটা বুদ্ধি আইছে। কয় কি বুদ্ধি? কয় মহারাজ দুইটা ছেলের তো আগুনে ফুরাইয়া দিলেন, লাভ তো আর এক পয়সা হইলেন, তো একটা কাজ করেন। কয় কি? কয় ছেলেটা আমার কাছে দিয়ে দেন। কয় তুমি কি করবা? কয় মহারাজ আমার ঘরের ভিতরে সবচাইতে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, রোম দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী আমার মেয়েটা, আপনি যদি তারে দিয়া দেন তাহলে আমার মেয়েকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাহলে ছেলেটার ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা জয় করতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মহারাজকে বুদ্ধিটা বেশি মন্দ না, যাও তোমারে দিয়ে দিলাম। খুব সংক্ষেপের ভিতরে 1 মিনিটের ভিতরে কথাটা শেষ করার চেষ্টা করতেছি, বিস্তারিত আলোচনা সম্ভব হবে না। ছেলেটাকে মন্ত্রী নিয়ে গেলেন বাড়িতে, বাদশার দিয়ে দিলেন। ছেলেটাকে যখন ঘরের ভিতরে বন্দি করে রাখলেন, মন্ত্রী মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি তো বাবা হইয়া জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে তোমার কাছে একটা জিনিস চাই। মেয়ে বলে, বাবা কি বলবেন? তাই আমার ঘরের ভিতরে একটা ছেলেকে আমি বন্দি করে রাখছি, তুমি যদি চলে বলে কৌশলে ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, তাহলে তুমি যা চাইবা আমি তোমার তাই দেব। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান ঘরের ভিতরে বন্দি করে রাখলেন। মেয়েটা পরের দিন সুন্দর করে সাজগোজ করে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যায় ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমি রোম দেশের ভিতরে সবচাইতে সুন্দরী রূপসী একটা মেয়ে, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল। ও যুবক, একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তিনি লিখতেছেন, ওই সময় ছেলেটা মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। চেষ্টা করতে করতে সারাটা রাত পার হয়ে গেছে, একটি বারের জন্য ছেলে ফিরেও তাকাইল না। যখন সকালবেলা বাহিরে যায়, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি জানতে চায়? মেয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। আমি সারাটা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলেটা ফিরাইতে পারলাম না। বাবা গো, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, আমি যখন ছেলেটারে ডাক দিতাম, ছেলেটা গুনগুন গুনগুন করে কি জানি গান গায়। আমার জীবনে আমি কত সুন্দর গান শুনছি গো, এমন সুন্দর গান আর শুনছি না। জোরে বলে আল্লাহু আকবার। যদি বেদর্মী মেয়ে বলতেছে গান, কিন্তু ওই নবীর আশিকরা নবীর শান গাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। মন্ত্রী কয়, ঠিক আছে তুমি আরেকদিন যাও। একদিন পারছো না, সমস্যা কি, তুমি আরেকদিন যাও। আবার পরের দিন যখন মেয়ে সাজগোজ করে ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যাইয়া ডাক দেয়া বলে, যুবক রে, আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমার ঘরে দ্বিতীয়বার হাজির হয়ে গেলাম, একটি বার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছেলে তাকায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন করতে 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 রাত্রটা পার হয়ে গেল। একটি বারের জন্য যখন ফিরেও তাকাইল না, একটি বারের জন্য যখন ফিরেও তাকাইল না, না তাকানোর পরে সকালবেলা যখন বাহিরে
গেছে। মন্ত্রী জিগায় মা আজকে তোমার খবর কি জানতে চায়? মেয়ে বলে বাবা গো, আমার জীবনে আমি কত পাগল দেখলাম, কত যুবক দেখলাম, এমন যুবক আমি জীবনে কোনোদিন দেখলাম না। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মন্ত্রী কয় মা তুমি কি বলতে চাও বুঝলাম না। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা রে, আমি সারা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে আমার দিকে ফিরে তাকায় না, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি বাবা গো, ছেলেটা যখন গুনগুন করে কান্দে আর কেমন জানি ব্যায়াম করে, আমি লক্ষ্য করে দেখলাম ছেলেটা একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা জমিনে লাগাইয়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত সুন্দর ব্যায়াম দেখছি গো, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি শিরোনামের ভিতরে কথাটা রেখে দিলাম। বেদুর মিমে বলতেছে যদিও ব্যায়াম আমাদের জন্য কি, অনেকেই উত্তর দিতে পারতেছে না আমাদের জন্য কি। এই জন্য আশেক বলে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলেন করা তার ভিতরে। ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, ঠিক কিনা বলেন না? যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। এটা আপনার আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনা লম্বা করতে চাই না। দ্বিতীয়বার যখন মেয়ে কথা বলেছে, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 রাত। কত রাত? 40 রাতের বিবরণ দেওয়া সম্ভব না। আমি এক কথার ভিতরে 39 রাতের ভিতরে চলে যাই, কথাটা শেষ করে দিয়ে যায়। এইভাবে তৃতীয় দিন যখন আবার ঘরের ভিতরে গেল, একইভাবে একই অবস্থায় দেখলেন 39 রাতের মাথায় মেয়েটা ঘরের ভিতরে গেল। ডাক দিয়া বলে যুবক, আমার মতো এমন একটা সুন্দরী মেয়ে রোম দেশের ভিতরে দ্বিতীয় নাই, একবার কেন তুমি আমার দিকে তাকাও না যুবক রে। আমি কিছুই তো বুঝতে পারলাম না। মেয়ে এইভাবে বলতেছে, ছেলে তো একটি বারের জন্য তাকাইল না। সারাটা রাত পার হয়ে গেছে। সকালবেলা যখন বাহিরে গেল, মন্ত্রী জিগায় মা তোমার খবর কি জানতে চায়? মেয়ে বলে যতই চেষ্টা করলাম পারলাম না। বাবারে একটা জিনিস আমি নজর করে দেখি, ছেলেটা যখন ব্যায়াম করে আর গুনগুন করে কান্দে, আমি হঠাৎ হঠাৎ তাকায় দেখি রে ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। আরে অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুনেরই আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। কষ্ট লাগে আমার অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুনেরই আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার বাবাজি এইভাবে 39 রাতের মাথায় যখন বাহিরে আসলো, মন্ত্রী কই আর তোমারে কইতাম না, আর তুমি কি সুন্দরীলা, 40 দিন ফরে জায়গা 39 দিন ফরে জায়গা ছেলেটা তোমার দিকে ফিরাইতে পারলা না, তুমি কি এর শ্রেষ্ঠ সুন্দরী, আর তোমারে কইতাম না। মেয়ে বলে ঠিক আছে বাবা, 39টা রাত আমি আপনার কথা মতে গেলাম, আজকে আমি নিজের ইচ্ছাই যাব। আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারবো, আমি আপনাকে কথা দিলাম রোম দেশের ভিতরে চেহারা দেখাইতাম না। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। 40 রাতের মাথায় অন্যদিন মেয়েটা যেইভাবে সাজগোজ করে ঘরের ভিতরে যায়, 40 রাতের মাথায় মেয়ে মন করে সাজগোজ করে না রে। সাধারণ বেশে ঘরের ভিতরে যায়, মনটা বড় খারাপ, 2টা চোখের পানি টলমল করতেছে। ঘরের ভিতরে যাই ছেলেকে ডাক দিয়ে বলতেছে যুবক রে,
আমার মতো এমন একটা সুন্দরী নারী 39টা রাত আমি চেষ্টা করলাম, একটি বারের জন্য তোমারে ফিরাইতে পারলাম না। বাইরে আমি বুঝতে পারি না, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে ক্ষমা করে দাও। আজকে আমি একটা জিনিস জানার জন্য আইছি ভাই, তোমার কাছে একটা জিনিস আমি চাই, আমি যদি ভুল করে থাকি তুমি আমারে মাফ করিয়া দাও। আর তুমি শুধু আমার কাছে বলো তুমি কার প্রেমে পাগল। এতগুলো মানুষ কি আওয়াজ দিল? জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই তুমি কার প্রেমে পাগল? এই প্রেমের মালাটা তুমি আমার গলায় পরিয়া দাও। আমি ভুল করেছি, আমারে মাফ করিয়া দাও। 39 রাত পর্যন্ত ছেলে তাকায় না। 40 রাতের মাথায় আল্লামা আজহারউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ তিনি লিখতেছেন, 40 রাতের মাথায় মেয়ে যখন বলছে তুমি কার প্রেমে পাগল, এমন সময় ছেলেটা যখন চেহারাটা ফিরে তাকাইছে, তাকানোর সাথে সাথে মেয়েটা পায়ের মধ্যে পড়ে চিৎকার শুরু করছে, বাইরে বুঝতে পারি না, ভুল করে ফেলেছি, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি তাড়াতাড়ি বলো না তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী পর্যন্ত বলে থাকা যায়। জোরে বলে আল্লাহু আকবার। যার প্রেমে পাগল হইলে দুনিয়ার শ্রেষ্ঠ নারী পর্যন্ত বলে থাকা যায়। তুমি তার প্রেমের মালাটা আমার গলায় পরাইয়া দাও। ছেলে ডাক দেয়া বলে, বোন রে, আমি যার প্রেমে পাগল, তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার 2টা বাইরে আগুনের মধ্যে পোড়াইছে। তোমার বাবা আমারে ঘরের মধ্যে বন্দি করে রাখছে আমার ঈমানটা নষ্ট করার জন্য। আমি যার প্রেমে পাগল তিনি আর কেউ নয়, তিনি মদিনার কামলেওয়ালা। জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে মেয়ে বলে, আমি তো মুহাম্মদী নবীর নাম শুনছি, কিন্তু মুহাম্মদী নবী সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বাইরে তুমি বলো এখন আমি কি করতে পারি? ছেলে বলে, আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা। মেয়ে এখন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ওয়াজও শেষ করে দিছি। মেয়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, মুসলিমা হয়ে গেছে। মুসলিমা হওয়ার পরে যখন সকালবেলা বাহিরে গেল, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মেয়ে কান্নার জন্য কথা বলতে পারে না। মা তোমার কি হয়েছে বলো? মেয়ে ডাক দিয়া বলে, বাবা রে, আপনার কথা মতে আমি 39টা রাত গেলাম, কাজ হয় নাই। আজকে আমি নিজের ইচ্ছায় গেছি, আজকে তো আমার জীবন সার্থক হয়ে গেছে। মন্ত্রী কই, মা তুমি কি বলতে চাও? মেয়ে ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে বলেছিলেন আমি যদি ছেলেকে আমার পক্ষে নিতে পারি জীবনে যা চাই আপনি আমারে তা দিবেন। বাবা গো, আপনার জীবনে কিছুই দেওয়া লাগবে না, লাগবে না। আমি যেই ধন পাইছি সেই ধন টাকা দিয়া মিলে না। মুসলমান হয়ে গেছে। মন্ত্রী বুঝতে পারে না। মন্ত্রী মনে মনে ভাবছে নাফরমানি বুঝি হয়ে গেছে। কই চলো ছেলেকে নিয়ে বাদশার দরবারে যায়। মেয়ে কয়, না না, আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী একটা ছেলেকে নিয়ে দিনের বেলা যাব, আমার প্রেস্টিজের ব্যাপার সেবার আছে, আমি রাতের বেলা যাবো। সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা কে দিছে? একটু আওয়াজ করে বলেন কে? পরের দিন সন্ধ্যার সময় ঘরের ভিতরে যাইয়া ছেলেকে ডাক দেয়া বলে, এর মধ্যে বাবা বলতেছে, ঠিক আছে তুমি যদি রাতের বেলা যাও তবে যাওয়ার সময় আমার ডাক দিও। যাওয়ার সময় আমার কয়ও। ঘরের মধ্যে গেছে, যায় ডাক দিয়া বলে, বাইরে বেশি রাত করা যাবে না, এখান থেকে যে কোনো কৌশলে পালায়া যাইতে হবে, দেরি করা যাবে না, পালায়া যাইতে হবে। এমন সময় অনেক রাত হয়ে গেছে, ছেলে মেয়ে 2 জন জঙ্গলে পালায়া গেছে। মন্ত্রী কই ব্যাপার কি? রাত শেষ হয়ে যায়, আমার দিয়ে আমার মেয়ে ডাক দিল না। সকাল হয়ে গেছে, দরজার কাছে গিয়ে দেখে দরজা খোলা, ছেলেও নাই, ঘুমিয়ে গেছে, ছেলেও নাই। বলেন তো আগুন বাড়ছে না কমছে? হ্যাঁ, আগুন বাড়ছে না কমছে? মুর্শিদ কেবলার সামনে থাকলে ভিতরে হাল অন্যরকমই তাহে, কথা কন না? সাইরা দিলাম বলতো আর আগুই, কিন্তু আগুন তালি বাইরে গেছে গা। জোরে কন না আল্লাহু আকবার। ওরে কি পাগল বাহানাইলে রে মুর্শিদ, কি পাগল বাহানাইলে রে মুর্শিদ, কাইরা নিলে আমার কুল মান
তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে আমার যেই জালা মোর অন্তরে জ্বলে সে জ্বালা কি ঠান্ডার হইব জলে ডুব দিলে আমার যেই জালা মোর অন্তরে জ্বলে সে জ্বালা কি ঠান্ডার হইব জলে ডুব দিলে